আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন। কোনো কারণে যদি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট হয়ে যায় তাহলে সেই এসএমএসটি ফিরিয়ে আনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি না জানেন হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনারা ডিলিট করা মেসেজ কিভাবে ফেরত আনবেন। প্রথমেই আমি আমার ফ্রেন্ডের এসএমএস সম্পূর্ণ ডিলিট করে দেবো। ডিলিট করে আপনাদের সামনে দেখাবো। দেখুন শেফালি ফ্রেন্ড, এটা আমি কালকে রাত্রেই কথা বলেছি এর সাথে। এগুলো সম্পূর্ণ মেসেজ আমি ডিলিট করব। ডিলিট করে আপনাদের সামনে আমি একদম এই মেসেজটাই ফেরত নিয়ে এসে দেখাবো। তো ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করলাম। এখান থেকে আমি অল এটা ডিলিট করছি। করার জন্য আমি থ্রি ডটে গেলাম, যাওয়ার পর মোড়ে আছে, মোড়ে ক্লিক করার পর ক্লিয়ার চ্যাট এখানে আমি ক্লিক করলাম। করার পর ক্লিয়ার চ্যাটে ক্লিক করে দিলাম। করার পর দেখুন এখানে সম্পূর্ণ মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক আসলাম। আসার পর আপনাদের যখন মেসেজটি যেহেতু ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখানে সেটিংসে যাবেন। যাওয়ার পর আপনারা যে নিচে দেখুন চ্যাট, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদেরকে নিচে দেখুন চ্যাট ব্যাকআপ, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। নিচে আছে ওয়ান ডে, এই ওয়ান ডেতে কিন্তু আমার সিলেক্ট করা আছে। আপনাদের যদি 7 দিনের এসএমএস আনতে হয় তাহলে 7 দিন, 1 মাসের এসএমএস আনলে 1 মাসের, এইভাবে আপনারা সিলেক্ট করে রাখবেন। এখানে আমি ক্যান্সেল করে দিলাম। করার আমি এখান থেকে আবার ব্যাক হয়ে আসছি। এবার আসার পর আমি এই যে হোয়াটসঅ্যাপটা আছে এখানে আমি প্রেস করে রাখবো। রাখার পর এখানে দেখুন অ্যাপ ইনফো, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখুন এই স্টোরেজে আমি ক্লিক করব। করার পর দেখুন ক্লিয়ার স্টোরেজ, তার মানে আমার সব কিছু জিনিস উড়ে যাবে এখান থেকে, মানে ডিলিট হয়ে যাবে। তো ভয়ের কোনো কারণ নেই, কোনো কিছুই উড়বে না, শুধুমাত্র এখান থেকেই ক্লিয়ার হবে। তো ঠিক আছে, এখান থেকে আমি এটা ক্লিয়ার করে নিলাম। করে দেওয়ার পর অল ডেটা আমি ক্লিয়ার করে দিলাম। করে দেওয়ার পর আমি ব্যাক হয়ে আসলাম। আসার পর আমি আবার হোয়াটসঅ্যাপে ওপেন করলাম। এখন দেখুন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু নতুন করে খুলছে। তো এবার আমি এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে ক্লিক করলাম। করার পর এখানে আমি আবার ক্লিক করলাম। করার পর এখানে আমি অ্যালাউ করলাম। এবার যেহেতু আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে, যে ফোন নাম্বার দিয়ে, সেই ফোন নাম্বারটা আমি দিব। এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের একটু সময় নেবে। ওকে, এবার দেখুন এখানে আমার অ্যালাউ চাইছে, আপনারা আপনাদের অ্যালাউটা দিয়ে দিবেন। এখানে দেখুন আমার নাম চাইলো, তো এখানে আপনাদের যেটা ইচ্ছা, আপনার যেটা নাম দেওয়া আছে সেটা আপনারা এখানে নামটা দিয়ে দিতে পারবেন। এবার এখানে দেখুন স্কিপ এবং কি রিস্টার্ট, আপনারা কখনোই ভুল করে স্কিপ করবেন না, না তো আপনার যতগুলো ওর সাথে সাথে যতগুলো মেসেজ, সম্পূর্ণ মেসেজ কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা স্কিপ করবেন না, ওপরটা করবেন। করার পর একটু ব্যাকআপের সময় নেবে। দেখুন 32 MB এখানে ব্যাকআপের সময় নেবে। ওকে, হয়ে গেল আমার ব্যাকআপ নেওয়াটা, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব। করার পর আপনারা ওকেতে ক্লিক করবে। করার পর দেখুন নামটা আমি আমার জয়দেব নামটাই দিয়ে রাখলাম। নেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন একটু সময় নেবে, প্লিজ ওয়েটিং। আমি যেই ফ্রেন্ডটিকে আমি ডিলিট করছিলাম সম্পূর্ণ এসএমএস, সেই ফ্রেন্ডটি আমি কাছে গেলাম। দেখুন শেফালি ফ্রেন্ড, এখানে আমি যাওয়ার পর এখানে দেখুন সম্পূর্ণ মেসেজ আছে। আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আপনারা এইভাবে কিন্তু মেসেজগুলো ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফেরত নিয়ে আনতে পারবেন। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, ওপরে দেখুন থ্রি ডট যাবেন, যাওয়ার পর সেটিংসে যাবেন। আপনারা সেটিংসে যাওয়ার চ্যাটস, এখানে আপনারা যাবেন। যাওয়ার পর চ্যাট ব্যাকআপ, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই অ্যাড করে রাখবেন। আর আপনারা কতদিনের এসএমএস আপনারা ফেরত আনতে চান সেটাও আপনারা এখানে দিয়ে দেবেন। আমি ওয়ান ডে দিয়েছি, তার মানে আজকেরই আমি মেসেজ দেখতে চাই, ওই জন্য ওয়ান ডে করে সিলেক্ট করা আছে। আপনারা কিন্তু এটা অবশ্যই করে রাখবেন। আর আপনাদের যদি চ্যাট ব্যাকআপটা যদি করা না থাকে, তো এখান থেকে আপনারা, এখানে আপনাদের লিখা হবে চ্যাট ব্যাকআপ, এখান থেকে আপনারা চ্যাট ব্যাকআপটি করে তারপরে এটা ব্যবহার করার চেষ্টা করবেন।